কি শুভ ভাব নিতেছে মনে হচ্ছে? জীবন চলো না, আমরা কিন্তু ভাব নিচ্ছি না। কি বলো? মানে কিঞ্চিত কম বেশি না হয় অনেক কম বেশি না হয় অনেক কম হ্যাঁ হয়তো আমাদের চেয়ে বেশি খারাপ লাগতেছে তাদের এই জন্য বিদায় দিতে চায় না কেউ এখানে দেখা আছে না যে সবার মন খারাপ মনে হয় তাদের আরো বেশি মন খারাপ এই কারণে খারাপ লাগার কথা কি বলবো এখানে তো বলাই আছে যে তোমার মন খারাপ তাই পাশের মন খারাপ তাই আমার মন খারাপ তাই সবার মন খারাপ আর এভাবে আর ক্লাসে আসা হবে না হয়তো কি বলবো ভালো লাগে না কিছুই আমার দাদু সবই জানে ভালো না লাগার কারণ কি আর আর একটা গান গাবো আচ্ছা সবাই আগে সবার মনের কথাগুলো ব্যক্ত করার পরে তারপরে সবাই একসাথে গান ভাই অনেকবার এই জায়গায় এসে বলছে ভাই কথা হচ্ছে যে বিষয়টা হচ্ছে এরকম ভাবে অনেক কথা শুরু করছি আজকে আর ওইভাবে শুরু করবো না আজকে মানে ইনফর্মালি বলো ফর্মালি বলো শুরু করাটা এরকম যে আমরা চলে যাচ্ছি এরপরে হয়তো আর আমরা ক্লাসে এভাবে বসবো না এভাবে তো আড্ডা হবে না এরপরে ক্লাস হবে মানে ক্লাস হবে না ক্লাসের ঘন্টা বাজবে সবাই ক্লাসে আসবে তাকাই করে দেখবো এক মাস আমরা দেখছি আমরা দেখছি অনেক লোকজন ক্লাসে আসছে ক্লাস করছে অনেক কষ্ট লাগছে দেখতে হয়তো এই কয়দিনে অনেক কষ্ট লাগবে 14 তারিখে পরীক্ষা মানে আগামী পরীক্ষা শুরু হবে 24 তারিখে আমরা হয়তো যদি কোনো সমস্যা না হয় সৃষ্টিলতা না করুক আমরা মানে এপ্রিল মাসের 2 তারিখে হয়তো চলে যাবো তো সবার প্রতি অনুরোধ থাকবে চলে যাওয়ার মানে সাথে হয়তো যেন এখান থেকে আমরা চলে যাচ্ছি আমাদের মন থেকেও যেন সবাই চলে না যায় মানে মোট কথা সবাই এখানে আমি মানে একটা বার্থডে দিচ্ছি তো এটার একটা কপি করবো কপি করে হয়তো সবাই দেওয়ার চেষ্টা করবো
বার্থডে হবে, ওই বার্থডের জন্য একটা করে উইশ অন্তত যার বার্থডে থাকুক একটা অন্তত ফোন দেওয়ার সময় নেই, অনেক ব্যস্ততার মাঝে আছে, তবু যেন তার ফোনে এই মানে 50টা SMS আসে যে সে ভাববে যে তার বন্ধুগুলো তারে ভুলে যায়নি। এই মানে এই নিমিত্তে উদ্যোগটা গ্রহণ করছি। তো আশা করি সবাই এটা মেনে নিবা। আমার ব্যক্তিগত কথা বলতে গেলে যে আমি অনেকদিন ধরে ক্লাস কন্ডাক্ট করছি, আমার সাথে অনেকে সহযোগিতা করছে, অনেকের সাথে অনেক মিসবিহেভ করছি, অনেক ধরনের সমস্যা ছিল। তো সবাই সেটা মানে ক্ষমা করে দিও, আর সবাই ভালো থাকবা, নিজে সবাই ভালো ভালো জায়গায় যাবা। নিজে যদি কোনো মানে একটা ভালো জায়গায় যাও, পাশের যে বন্ধুটা যে তোমার পাশে বসে ক্লাস করতো, যারা তুমি সহ্য করতে পারতে না, যে তোমার সবচেয়ে বেশি পেইন দিত, তার অন্তত তোমার পাশে না দিতে পারো, তোমার বিশেষ সারিতে বসার সুযোগটা করে দিবা। এই মানে এই আশা রাখি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, ভালোভাবে কন্ট্যাক্ট রাখিস আমার সাথে, মোর সাথে কন্ট্যাক্ট রাখিস। আসলে ব্যাপারটা আসলে পরিষেবা ওইটা তো বাসায় ইউজ করি না, তো আসলে সব কিছু পরিষেবা আসে না। ও হেইয়া দাদু ঠিক আছে তাইলে সবাই সবাই মনে রাখবা। এবং ওরা যেটা বলতো যে বার্থডে তো উইশের ব্যাপারটা, যে আসলে আমাদের এমন একটা সময় আসলে কাউকে কাউকে মনে রাখা আসলে কষ্টকর হয়ে যেতে। তবে আমাদের ফোন নাম্বারগুলো থাকবে অথবা আমাদের ফেসবুক আইডিগুলো থাকবে, প্রত্যেকের মেসেজগুলো যায় যে আমরা প্রত্যেক মাস সবাই শোনাবো কোন মাসে কার কার বার্থডে হচ্ছে, সাজাবো এবং প্রত্যেকের বার্থডে আমরা সবাই উইশ করবো। এইগুলো উইশ করে যারা আমরা মনে রাখতে পারবে না, আমার বন্ধুগুলো আমার পাশে আছে, ঠিক আছে? এগুলো আমরা অলরেডি মনে রাখবো। আর সবাই সবাইকে ভালোবাসবে এবং সবসময় খোঁজখবর দেবে, এই আশা ব্যক্ত করে আমি সংক্ষিপ্ত যদি মনে রাখে যে তুই নাম্বার কি এরকম করে বলার কিছু নাই, শেষ বলে তো আসলে কিছু নাই। শেষ মানে হচ্ছে নতুন একটা কিছু শুরু। তো আমরা এটাই মনে রাখবো যে নতুন কিছু শুরু হচ্ছে, তো এই শুরুটা যেন ভালোভাবে হয়। আর মনে রাখার কথা কিছু বলবো না, কারণ ইচ্ছা হলে করবে, না হলে করবে না, জোরাজোরি কোনো ব্যাপার নেই। এই তো সবাই ভালো থাকে। বাবা 4 বছরের ক্যাম্পাস জীবনে ভালো সময়গুলো হয়তো এখানেই কাটিয়েছি, এবং আমার মনে হয় ভালো সময়গুলো হয়তো দ্রুতই শেষ হয়ে যায়, এবং এর জন্যই কষ্টটা হয়তো বেশি লাগে। তো আমি বলবো কারো হয়তো কষ্টটা মনে রাখা ঠিক না, বা এখানে আমরা একসাথে ছিলাম, অনেকের সাথে অনেক রকম ইন্টিমেস হয়েছে বা অনেক কিছু ভুল বোঝাবুঝি, কিন্তু আমি বলবো যে কেউ ভুলগুলো মনে রেখো না, ভালো সময়গুলোই মনে রাখার চেষ্টা করো, এবং সবার মানে সবাই সবার প্রতি খোঁজ খবর নিও। এবং আমার গ্রুপ মেম্বার যারা আছে স্পেশালি তাদের জন্য হয়তো অনেক কারণে আমি অনেক কিছু করতে পারিনি, বা অনেক সময় আমার দ্বারা সম্ভব হয় না, কারণ আমি সবসময় বলি আমি একটা গ্রুপে শেয়ার থাকি তখন আমার সবার দিকে তাকাতে হয়, এবং শুধু একজনের দিক তাকালেই বা দুজনের কথা ভাবলেই আমার হয় না। এই জন্য আমাকে পারলে তোমরা ক্ষমা করে দিও। এবং সেকশন 1-এ সবাই যারা আছে সবাই ভালো থেকো, এবং সবার কাছে সবাইকে বলবো সবাই যেন বিজি থাকে, এবং যাতে করে সবাইকে সবার মানে কষ্টগুলো মনে থাকে, এবং সবাই ভালো থাকবে। আসলে বলবো ক্যাম্পাস যখন মুক্তি এবং ক্যাম্পাসের পেইন লেগেছে, এখন পেইন লাগে, এখন পেইন লাগে সাইডে আসলে 4 বছর যে কোথা থেকে চলে গেল কিছু বুঝতেই পারলাম না। আর ক্লাসে আসলে আমি যাদের সাথে বসতাম সবার সাথে, বিশেষ করে আমার গ্রুপ মেট কিছু ছিল যারা আমার সাথে আমার পাশে বসতেই ভয় পাইতো সবাই, কারণ আমার এই কোথা দিতাম একটু যে টান দিতাম ক্লাসের মধ্যে বসে এই সেমিস্টারে করছি। তাদের কাছে সরি, অনেক পেন দিছি, আর ওভার সবার কাছ থেকে সরি যদি কোনো ভুল করে থাকি মাফ করে দিই। সেকশন 2 থেকে আসা পর্যন্ত আমরা মাসের
4 বছর আগে। আর আজকে ফেব্রুয়ারি মাসের 13 তারিখ, এরকম একটা দিন যে আমাদের ক্লাস আজকে শেষ হয়ে যাচ্ছে, এরপরে পরীক্ষা হয়তো তখন ওইভাবে একজনের সাথে আরেকজনের দেখা হবে না, দেখা হইলেও কথা হবে না। আমি মনে করি যে আমি যখন এটা আমার লাইফের সাথে আমি মানে মিলাই দেখতেছি যে আমি যখন এখানে আসছি তখন এই জন্য কান্না আসতো, কান্না করতাম যে আমি এখানে কিভাবে থাকবো, এখানে থাকবো না। কিন্তু যখন কালকে ক্লাস শেষ হয়েছে মানে আমার মনে হচ্ছে যে আমি চলে যাবো, এই জন্য আমার কান্না হচ্ছে। কালকে বিকাল থেকে খুব মন খারাপ ছিল, রাত্রে কান্নাও করছি যে ক্লাস আর হবে না, ক্লাস শেষ। তো আমি কিন্তু তোদের ফোন করবো, বুঝছিস, হঠাৎ একটা হয়তো ফোন করবো, দেখবি 1 মিনিট 2 মিনিট, যদি মানে পারিস কথা বলবি ভালোভাবেই বলবি। আর মনে রাখিস সবাই সবাইকে, খারাপ কিছু মনে রাখিস না, সবার জন্য সবাই দোয়া করি যেন আমরা সবাই ভালো অবস্থানে পৌঁছাইতে পারি। মিতু, রিমা, রিমা পড়না, মিতু আসো। এমন একটা সময় কিছু বলতে বলা হয়েছে যখন আসলে ভালো বা খারাপ কোনোভাবেই কিছু বলার আর অবকাশ নাই। আর মেসিয়ার তো আসলে বেশি দিন ছিলাম না, অল্প কিছুদিন ছিলাম। তারপরেও এই 4 বছরে বোধহয় ভালো অভিজ্ঞতা খারাপ অভিজ্ঞতা দুইটাই 60-40। যে খারাপ অভিজ্ঞতা বোধহয় আমার সাথে একটু অনেকেরই একটু বেশি বেশি হয়েছে। তো সবাই মন থেকেই আর কি ভুলে যায় সব কিছু। আসলে খারাপ স্মৃতিগুলো বেশি দিন থাকে না। আর সেমিস্টার মেটদের মানুষের সবসময় বিভিন্ন সময় জীবনের প্রয়োজন বল অপ্রয়োজন বল, সেমিস্টার মেট তাদের সাথে একটা আন্তরিকতার অবশ্যই অনেক বেশি দরকার আছে। তো সেইটা বজায় রাখবো সবসময়। আর খারাপ ভালো মিলেই একটা মানুষ, শুধু তার খারাপ দিকগুলো মনে না রেখে আমরা সব ভালো মন্দ মিলেই সবাই মনে রাখবো। আর সবাইকে আসলে ভালোবাসবো, এটাই হচ্ছে বড় কথা। যে কেউ আমার থেকে অনেক বড় হয়ে যাচ্ছে, আমি এই ধরনের মেন্টালিটি না রেখে আমরা সবাই যেন সবাই বলে গেল একজন আমরা সবাই যেন ব্যস্ত থাকবো, এটাই। আমরা যেন কেউ অলস না থাকি, আমরা সবাই ব্যস্ত থাকবো। সবাইকে যেন ফোন দিয়ে বলতে হয় যে আমি একটু বিজি আছি, একটু পরে কথা বলছি, এই কথাটা শুনতে খারাপ লাগবে না, ভালোই লাগবে। দোয়া করি সবাই আমার জন্য, ভালো থাকবে। যাও লিমা আসো, লিমা নাম ধরে ডাকবো। একজন তো যা টাকা কি আছে মিলু আসো। Bagnya আসো, bagnya তো বোন ফেব্রুয়ারি মাসে আমরা ফার্স্ট আমাদের ক্লাসে আসি। এই ফেব্রুয়ারি মাসে 4 বছর পর দেখা যাচ্ছে যে আবারও আমরা এই ক্লাস থেকে বিদায় নিচ্ছি। এই ক্লাসে বিশেষ করে পেছনে বসার জন্য আমাদের কত তাড়াহুড়া, প্র্যাকটিক্যাল লেখার জন্য কত ব্যস্ততা, সেটা থাকতেছে না। যাই হোক, তো আজকে এই ক্লাস থেকে বিদায় নেবো, এটা আসলে অনেক পেইনফুল। আর এই ধরনের পড়াশোনা আসলে অনেক কঠিন, বাট আমাদের কিছুটা সহজ হয়েছে ফ্রেন্ড সার্কেলের জন্য। আজকে ক্লাস থেকে আমরা বিদায় নিচ্ছি, তো আশা করবো যে আমাদের যে ফ্রেন্ড সার্কেলের যে রিলেশনটা ছিল সেগুলো পরবর্তীতেও ভালো থাকে। আর কেউ কারো খারাপ দিকটা মনে রেখো না, এই বেস্ট অফ লাক। bagnya dulu langsung. হারানোদের কখনোই ফিরে পাওয়া যায় না। এই 4 বছরে যতগুলো দিন ছিল তা কখনোই ফিরে পাবো না। আর এই 4 বছর কত আনন্দ, হাসি কান্না যারা ছিল সেগুলো আসলে কখনোই ভোলা যাবে না। যখন আসছিলাম তখন কারোই চিনতাম না, আস্তে আস্তে সবার সাথে একটা ভালো সম্পর্ক হলো। ছোটবেলায় অনেক ঝগড়া হয়েছে, সেগুলো সবাই মাফ করে দিস, ঠিক আছে?
মিসটা ফোন সবাইকে সবাই যেন একটু মানে জিজ্ঞেস করি যে ভালো আছে কিনা। আর একটা হচ্ছে সত্যি সবাইকে অনেক ভালোবাসি। কি বলবো একটা গান কে শোনাও। হয়তো বা ক্লাস যখন শুরু করলাম এরপর থেকে সবারই এরকম একটা টেন্ডেন্সি ছিল যে ক্যাম্পাস থেকে তাড়াতাড়ি যাওয়া যায়। সবাই ভাবতো যে এখানে আসলাম কোনো ফ্রেন্ড নাই, এখানে একটা জায়গা তাহলে ভালো লাগছে না, সবাই ক্যাম্পাস থেকে যাওয়ার জন্য একটা তাড়াহুড়া শুরু করছে। শেষ মুহূর্তে এসে মনে হচ্ছে যে অনেক কষ্ট হয় আমাদের সবাই। আর আমার একটা টেন্ডেন্সি ছিল ক্লাসে সবাইকে এক্সাইটেড করে সেরকম কিছু মানুষ আছে যাদের সময় খুব বেশি বিরক্ত করতাম ক্লাসে। আগে ছিল ক্ষমা করে দেওয়া, আর হয়তো বিরক্ত করবো না, কারণ সেই একটুবার নাই। সবাই ভালো থাকবা, সবাই ভালো কিছু করে, সবার জন্য সবাই দোয়া করো। এই 4 বছর পর এই এক্সেমিস্টারে সবার মধ্যে আমার একটা রাগ আছে। সেই রাগটা যারা পিছনে বেঞ্চে বসে, ফার্স্ট সেমিস্টার থেকে 7 সেমিস্টার পর্যন্ত আমি পিছনে বেঞ্চে বসতাম, কিন্তু এই সেমিস্টারের লাস্টে এসে ওখানে পিছনে বেঞ্চে বসতে পারিনি। আমার আইসে সামনে বসতে হয়, কারণ খাতা বানি না, কলম বানি না, পিছনে বসে আমি আগে এসে খাতা কাগজ নিতাম, একটা কলম নিতাম, আমার ক্লাসটা হয়ে যেত। এই সেমিস্টারে আমার প্রচুর কষ্ট করতে হয়েছে এর জন্য মাঝে মাঝে ক্লাসে এসে লাস্ট বেঞ্চে জায়গা পাইনি। এটা আমার খুব কষ্ট থাকবে এই সেমিস্টারে এসে। আর সবার মন খারাপ, আমার মন খারাপ, আমার মনটা অনেক ভালো। একজন সদস্য পাইলাম অনুপ, বেস্ট অফ লাক শুভ, আমার মন ভালো। আশা করছি সবাই অনেক ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা। আমার তো কান্না আসছে, আমি বুঝতেছি না কান্নাকাটি করে কি আছে, আমার তো কোনো কান্না বান্না নাই, আমার তো ভালো লাগতেছে। পাস করবো, বিয়ে করবো, স্বামী হবে, সন্তান নাতি পুতি হবে, সব ইত্যাদি ইত্যাদি কান্নাকাটি করাচ্ছি।
কথা প্রাণের মাঝে আয় মোরা সুখের কথা কম প্রাণ প্রাণের মাঝে আয় মোরা সুখের কথা কম পুরানো সেই দিনের কথা ভুলবি কিরে হয় ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায় পুরানো সেই দিনের কথা ভুলবি কিরে হায় ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়।